2024 উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে 16 ফেব্রুয়ারি থেকে, চলবে আগামী 29 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশ্নপত্র ভাইরাল রুখতে বিশেষ পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। সাংবাদিক বৈঠকে পরীক্ষা সম্পর্কে বিস্তারিত বিবৃতি দিল শিক্ষা সংসদ। 16 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা 9টা 45 মিনিট থেকে 1টা পর্যন্ত। পরীক্ষার মোট সময় 3 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা শুরুর প্রাক মুহূর্তে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বেশ কিছু নতুন ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সাংবাদিক বৈঠক করে পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষার নিয়ম সম্পর্কে বিবৃতি দিল শিক্ষা সংসদ। এই বছর মোট পরীক্ষার্থী প্রায় 7,90,000। গত বছর অর্থাৎ 2023-এ পরীক্ষার্থীর সংখ্যা ছিল 8,53,000। গত বছরের তুলনায় কমেছে পরীক্ষার্থীর সংখ্যা, তবে উল্লেখযোগ্যভাবে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। পরীক্ষার্থীর সংখ্যা কেন কম, বিবৃতিতে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বলে গতবারের তুলনায় কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কম। গতবারে পরীক্ষার্থী অনেক বেশি থাকার কারণ হচ্ছে 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিল তারা 2021 সালে মাধ্যমিক পাস। ফলে সেই হিসেবে 2021 সালে যেহেতু 100% মাধ্যমিক পাস করেছিল, যেহেতু জাস্ট কোভিডের কারণে পরীক্ষা হয়নি, ফলে গত বছর পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ছিল, 8,53,000, এবার 7,90,000। ছাত্রদের পার্সেন্টেজ হচ্ছে 43.48%, ছাত্রী 56.52%। ফলে বুঝতেই পারছেন যে ছাত্রদের সংখ্যা থেকে ছাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি, এবং ছাত্রীর সংখ্যা প্রায় 1,03,053। তবে পরীক্ষার ব্যবস্থাপনায় কোনো খামতি রাখতে চাইছে না শিক্ষা সংসদ। এবছর মোট 2341টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। সংসদ জানিয়েছে 176টি পরীক্ষা কেন্দ্র স্পর্শকাতর হিসেবে বিবেচনা করা হয়েছে। মালদাতে স্পর্শকাতর কেন্দ্র রয়েছে 57টি। এই কারণে পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর, রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর সহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষা কেন্দ্রে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে আসে, তবে ফ্রিকোয়েন্সির মাধ্যমে বোঝা যাবে বলে জানিয়েছে সংসদ। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরীক্ষা শেষের পর 1 মাস কমপক্ষে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা সংসদের তরফে। মাধ্যমিকের মতো পরীক্ষা শেষের আগে যাতে প্রশ্নপত্র ভাইরাল না হয়, তার জন্যই কড়া ব্যবস্থাপনা করা হয়েছে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবারে আমরা প্রত্যেকটি প্রশ্নপত্রে আমি বলেছি সিরিয়াল নাম্বার থাকছে, এবং আপনাদেরকে সেটা আমি বলেও দিয়েছি। সিরিয়াল নাম্বারের সাহায্যে আমরা কাউন্সিলে হেডকোয়ার্টারে বসে, হেড অফিসে বসে আমরা জানতে পারবো যে একটি পার্টিকুলার এই সিরিয়াল নাম্বারের প্রশ্ন কোন ডিস্ট্রিক্টে, কোন মেইন ভেন্যু, কোন সাব ভেন্যু, এবং আলটিমেটলি কোন রুমে রয়েছে। ফলে সেখান থেকে আমরা কিন্তু সেটা জানতে পারবো। এবং পরীক্ষার্থীকে আমরা একটা নির্দেশও দিয়েছি যে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার কিন্তু খাতার উপর লিখতে হবে। ফলে যেহেতু কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার খাতার উপর লিখতে হবে, আমরা কিন্তু ডাইরেক্টলি ট্র্যাকিং করতে পারবো যে ওই পার্টিকুলার পরীক্ষার্থী, একজন পরীক্ষার্থী কোন প্রশ্নের কোন সিরিয়াল নাম্বারে প্রশ্নটা পেয়েছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি 24 ঘন্টার হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। পরীক্ষার দিনগুলিতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে পরীক্ষার্থী অথবা তার অভিভাবকরা এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবে। সংসদের তরফে জারি করা হেল্পলাইন নম্বরটি হল 033233700792। বিগত বছরের মতো এবারেও কিন্তু কন্ট্রোল রুম থাকছে, এবং হেল্প ডেস্ক এবং রিজিওনাল কন্ট্রোল রুম ছাড়াও রাজ্য সরকারের উদ্যোগে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের ব্যবস্থা থাকছে। সেন্ট্রাল হেল্প ডেস্ক নাম্বার যেটা বিদ্যাসাগর ভবনের, সেটা সবসময় গতবারও ছিল, এবছরও থাকছে। এটা ল্যান্ডলাইন নাম্বার 033 এসটিডি কোড 23370792। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল হেল্প ডেস্ক নাম্বার অফ দি এইচএস কাউন্সিল। যে কেউ চাইলে যে কোনো অসুবিধায় অফিস টাইমে, কিন্তু এটা কিন্তু 24x7 নয়, অফিস টাইমে এটা কিন্তু খোলা থাকছে। তবে এবারের উচ্চ মাধ্যমিকে লাগু করা হয়েছে বেশ কিছু নিয়ম। তার মধ্যে রয়েছে প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রে থাকবে সিরিয়াল নম্বর, ইউনিক সিরিয়াল নম্বর বা বারকোড থাকবে। 50 জন পরীক্ষার্থী পিছু থাকবেন 2 জন করে ইনভিজিলেটর। পরীক্ষার্থীদের কাছে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট আছে কিনা চেক করবেন ইনভিজিলেটর। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মূল গেটে থাকবে সিসিটিভি। ভেন্যু সুপারভাইজারের রুমেও সিসিটিভির নজরদারি থাকবে।
এছাড়াও উত্তপ্ত সন্দেশখালীতে যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন তার জন্য প্রশাসনের সাহায্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা সংসদ। আপনারা জানেন যে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ছিল, সেখানে আমাদের একটা মেইন ভেন্যু আছে এবং অনেকগুলো সাব ভেন্যু রয়েছে। তো দুটো জায়গাতে একটি মেইন ভেন্যু এবং একটি সাব ভেন্যুতে পুলিশ ক্যাম্প ছিল। তো সেটা আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাথেও কথা বলেছি। সেটা অলরেডি আজকেই কিন্তু সেটা পুলিশ ক্যাম্প সেটা থেকে প্যাকেটেড হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে। ফলে আশা করা যায় সেটা অলরেডি আমাদের যারা স্কুল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তারা কিন্তু অলরেডি হ্যান্ডেড ওভার, এবং বাকি যে দুদিন সময় আছে বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে টোটাল ভেন্যু প্রিপেয়ারনেস বা সেন্টার প্রিপেয়ারনেস এই ব্যাপারটা কিন্তু আমরা দেখে নিতে পারবো। পরীক্ষা ওখানে অর্গানাইজ করার ব্যাপারে সন্দেশখালীতে কোনো সমস্যা হবে না। আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের থেকে এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের থেকে আমরা ফুল যেটা কোঅপারেশন, যেটাকে সহযোগিতা বলা হয়, আমরা কিন্তু সর্বোচ্চ পরিমাণে কিন্তু সেটা সহযোগিতাটা পাচ্ছি। সন্দেশখালী যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। সন্দেশখালীতেও বিভিন্ন স্কুলে পড়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট, ফলত যে সকল ভেন্যুগুলি রয়েছে সেখানেও বিশেষ ব্যবস্থা রাখবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এবং পুলিশের সঙ্গেও অর্থাৎ সেখানকার প্রশাসনের সঙ্গেও কথা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারা আধিকারিকরা রয়েছেন এবং সন্দেশখালীতে নির্বিঘ্নে পরীক্ষা হওয়ার আশ্বাস দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।